করে খেয়াল করে শুনো, নবীজি দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন ওদের গায়ের চামড়াগুলো টাইনা টাইনা তুলতেছে, আবার কিন্তু জাহান্নামের আগুনের চামড়া ওদের গায়ের মধ্যে পরায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওরা কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল, কি অপরাধটা করেছিল? জিব্রাইল আলাইহিস সালাম দোজখের মালিককে ডাক দিয়ে কয়, ও দোজখের মালিক, ওরা দুনিয়ায় কি অপরাধ করেছিল, কি পাপটা করেছিল? দোজখের মালিক ডাক দিয়ে কয়, জিব্রাইল, আল্লাহর নবীর কাছে বলে দাও, ওরা দুনিয়াতে এমন পোশাক পরতো, এমন পাতলা পোশাক পরতো, যে পোশাকের গায়ে কোনো সুতা থাকতো না, যে পোশাকের সুতা থাকতো না, ওটা পরাও যা না পরাও তাই, এমন পোশাক ওরা দুনিয়াতে পরতো, ওদের পেট পিঠ সব দেখা যাইতো। পেট পিঠ বলেন, পেট পিঠ দেখা যাইতো। জিব্রাইল আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মহিলারা এমন পোশাক পরতো, যে পোশাক পরাও জানা পরাও তাই, ওরা এমন পোশাক পরতো, যে পোশাক পরলে ওদের পেট পিঠ সব দেখা যাইতো। আজকালকার মেয়েরা পাঞ্জাবি, আজকালকার মেয়েরা এমন কাপড় ছোট করতেছেন, গায়ের কাপড়গুলো এমন ছোট করতেছেন। আমার মা ফাতেমা 4 পিস পরেছেন, এখনকার মেয়েরা 3 পিস পরে, ঠিক না? এখনকার মেয়েরা 3 পিস পরে, আবার কিছু কিছু মেয়েরা 2 পিস পরে, আবার কিছু কিছু মেয়েরা 1 পিস পরে। কাপড় ছোট করতে করতে পুরুষের স্যান্ডো গেঞ্জি ফেল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? ও মানুষ, তোমার তো মেয়ে বড় হয়ে গেছে, তোমার ছেলে বড় হয়ে গেছে, তুমি এখনো ছোট জামা গায়ে দাও, তোমার কি লজ্জা নাই, তোমার কি হায়া নাই? তুমি কি পারো না বড় একটা জামা, বড় একটা হাতা দিয়া গোল জামা বানাইয়া ঢিলা ঢালা পড়তে? তোমার কি এখনো মন চাই টাইট জামা পড়তে? তোমার কি এখনো মন চাই ফুল প্যান্ট পড়তে? তোমার কি এখনো মন চাই কপালে ফোঁটা লাগাইতে? তোমার কি এখনো মন চাই ঠোঁটে লিপস্টিক লাগাইতে? তোমার কি এখনো মন চাই আঙ্গুলের মধ্যে নেল পালিশ লাগাইতে? ও মানুষ, তুমি কি জানো না, তোমার একদিন তুমি ছোট্ট ছিলে, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, তারপরে তোমার মাথার চুলগুলো ছিল কাঁচা, আস্তে আস্তে পাক ধরে গেছে, কিন্তু তোমার মন কি এখনো পর্যন্ত মনের মধ্যে ভয় হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানের মেয়েরা, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যেও না, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যেও না। ও মুসলমান, তোমার দাম কত, আমার দামটা কত? কোন মুসলমানের মেয়ে কপালে টিপ লাগাইতে পারবে না, কোন মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যায়, কোন মুসলমানের মেয়ে বিউটি পার্লারে যাইয়া ভুরু মেকআপ করতে পারবে না, ভুরু তুলতে পারবে না। কোন মুসলমানের মেয়ে যাইয়া বিউটি পার্লারে যা সাজগোজ করতে পারবে না। ও মুসলমানের মেয়েরা, তোমার সাজ একমাত্র দেখবে তোমার ঘরের স্বামী। তোমার সাজ যদি কোনো পরপুরুষ দেখে ফেলে, ওটা হারাম হয়ে যাবে, আর যেটা হারাম হয়ে যাবে ওটা জিন্নার গুনাহ হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকালকার মহিলারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া আজকের মহিলারা শাশুড়ির গীবত করে, শ্বশুরের গীবত করে, স্বামীর গীবত করে, পাড়া প্রতিবেশীর গীবত করে। ও মানুষ, তুমি কি জানো একটা গীবতকারী মহিলা জিনাকারিনীর থেকেও নিকৃষ্ট? জিনাকারিনীর থেকে নিকৃষ্ট। ওরা দুনিয়ার মানুষ, তুমি কি জানো আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। ও মানুষ, তুমি কি জানো প্রতিদিন তুমি আল্লাহর জমিন দিয়া হাঁটতেছো, আল্লাহর জমিন দিয়া হাঁটতেছো, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন একজন মানুষের দিকে 5 বার করে নজর করে। কয়বার বলেন, কয়বার? আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, মালাকুল মউত আজরাইল একটা মানুষের প্রতি প্রতিদিন 5 বার করে নজর করে তাকায়, ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, নামাজ না পড়ে এখন তুমি ঘুরতেছো, আমি আজরাইল যেদিন তোমার কাছে যাব, সেদিন 1 সেকেন্ড সময় তোমাকে দিব না। এ দুনিয়ার মানুষ, এই জমিন দিয়া যখন হাঁটি গো মা, এই জমিনটা তখন আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলবেন, এরে আল্লাহর বান্দা, আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এখনো নামাজ পড়ো নাই। এরে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়ে হাঁটতেছ, জোহরের নামাজ কাজা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়ে হাঁটতেছ, আসরের নামাজ কাজা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়ে হাঁটতেছ, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়ে হাঁটতেছ, এশার নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর বান্দারে, তুমি কি জানো
জানো আমি মাটি একা থাকার ঘর? এরে আল্লাহর বান্দা তুমি কি জানো আমি মাটি জাহান্নামের আগুনের ঘর? এরে আল্লাহর বান্দা তুমি কি জানো আমি মাটি সাপ বিচ্ছুর ঘর? কথা বলেন ঠিক কিনা? মাটি এ দুনিয়ার মানুষ মাটি সাপ বিচ্ছুর ঘর, মাটি জাহান্নামের আগুনের ঘর, মাটি একা থাকার ঘর। কথা পান ঠিক না? মাটি একা থাকার ঘর। অন্ধকার কবরেরই কথা আমার মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে। অন্ধকার কবরেরই কথা মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়। বলেন দু চোখে ভরে অশ্রু ঝরে। আমি যখন মারা যাব অন্ধকার কবরে শোব, ওই কবরে একা একা, ওই কবরে কেমনে থাকিব সঙ্গের সাথী নাই, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে, দু চোখে ভরে অশ্রু ঝরে। সুবহানাল্লাহ। কবরের কথা মনে করার দরকার আছে কি বলেন? কবরে যাব কি যাব না? কবরের ভয় কার কার অন্তরে আছে? কবরের ভয় অন্তরে আছে কিনা? আল্লাহ কবরের ভয় আমাদের অন্তরে জাগাইয়া দাও, বলেন আমিন। কিসের ভয় করব? ও গো মা বোনেরা, ও সোনার মা বোনেরা, হাতটা নামান। প্রত্যেকের যদি কবরের ভয় থাকে গো মা, নামাজ ছাড়তে পারবো না। প্রত্যেক মানুষের যদি অন্তরে কবরের ভয় থাকে গো মা, আর বেপরদায় ঘুরতে পারবো না। কথা বলেন ঠিক না? কবরের ভয় যদি আমাদের অন্তরে থাকে গো মা, আর আমরা পেট পিট বের করে চলবো না। কবরের ভয় যদি অন্তরে থাকে, আর হাতের নখগুলো লম্বা লম্বা করবো না। কবরের ভয় যদি আমাদের অন্তরে থাকে গো মা, আর বিউটি পার্লারে যাব না। অনেক মেয়েরা বিউটি পার্লারে যায় না, ওই সাজনেওয়ালিকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কত বড় চওড়া করে ভুরু দিয়েছে, এই ভুরু আমার পছন্দ হয় না। বলে কি বলে না? বলেন বলে কি বলে না? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমাকে কত সুন্দর করে ভুরু দিয়েছে, আর তুমি বিউটি পার্লারে যাইয়া এই ভুরুগুলো চিকুন করে তোলো আর বলো আল্লাহ কি লম্বা করে ভুরু দিয়েছে, আল্লাহর দেওয়া ভুরু আমার পছন্দ হয় না। ওরে মানুষ, যদি আল্লাহর দেওয়া ভুরু তোমার পছন্দ না হয়, আল্লাহ তোমার চোখ দিব টেরা, ওই টেরা চোখ তুলে ফেলে দাও। কত জনের চোখ টেরা আছে? কি সত্য বললাম না মিথ্যা বললাম? বলেন। কত মানুষের চোখ আছে টেরা, কারো চোখ ছোট আছে, কারো চোখ বড় আছে। কথা বলেন ঠিক না? তোমার যদি পছন্দ না হয়, চোখ তুলে ফেলে দাও। পারবো? বলেন পারবো? ভুরু তুলে চিকন করতে পারো, আর চোখ তুলে ফেলে দিতে পারো না? আল্লাহ চোখ আল্লাহর কাছে ফিরাইয়া দাও। কি কথা কি মিথ্যা বললাম? আমার কথা শুনে বেজার হয়ে গেলেন? খেয়াল করেন, আল্লাহর ভয়, কবরের ভয় যদি আমাদের অন্তরে থাকতো, মুসলমান মা বোনরা, আমার মা বোনেরা, অন্তরে যদি কবরের ভয় থাকতো মা, আর আমরা বেপরদায় ঘুরবো না। অন্তরে যদি আমাদেরকে কবরের ভয় থাকতো গো মা, আর আমরা রাস্তায় রাস্তায় বেপরদায় ঘুরবো না। কথা পান ঠিক না? বেপরদায় ঘুরবো, বলেন ঘুরবো। নবীজি
পঞ্চম জাহান্নাম দেখতে গেলেন গো মা। পঞ্চম জাহান্নাম দেখতে যাইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে ওদের জাহান্নামের মধ্যে ওদেরকে পেটটা বড় করে দিয়েছে, ওদের পেটটা বড় করে দিয়েছে, মুখটা বড়, হাঁটা বড় করে দিয়েছেন, এই হাঁটা বড় করে দিয়েছেন। উপর থেকে কদুর বসের মতো, কিসের বস? আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, কদুর বসার মতন উপরে ঝুলানো আছে, কিন্তু তা থেকে টপ 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 করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। ওদেরকে বড় করে পেট করে দেওয়া হয়েছে, সেই পেটের মধ্যে জাহান্নামের আগুনের সাপ বিচ্ছু বানাইয়া ওদের পেটের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। কিন্তু চৌকাছের মধ্যে আসবাবপত্র যখন রাখে গো মা, বাইরের থেকে গেলে দেখা যায় কি যায় না? বাইরের থেকে দেখা যায়। ওরে মানুষ, জাহান্নামীদেরকে ওই তো এত বড় পেট করে দিয়েছে, এত বড় গাল করে দিয়েছেন, মুখের মধ্যে ওই উপরে জাহান্নামের আগুনের পানিগুলো পড়তেছেন, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও জাহান্নামীরা, জাহান্নামের উত্তপ্ত গরম পানি, পুষ্পসা রক্ত জাহান্নামীদেরকে খেতে দিবে। আল্লাহর নবী দেখতে পাচ্ছে এত বড় করে পেট করে দিয়েছে, পেটের মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিলবিল কিলবিল করতেছে, ধ্বংসন করতেছে। নবীজি ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওরা কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল, কি অপরাধ করার কারণে ওদেরকে এত বড় পেট করে দিয়েছে? জাহান্নামের আগুনের সাপ বিচ্ছু ওদের পেটের মধ্যে কিলবিল কিলবিল করতেছে, ধ্বংসন করতেছে। আবার উপর থেকে ওদেরকে মুখের মধ্যে গরম পানি বের করছে, আবার ওটা পায়খানার রাস্তা দিয়ে বের করছে। বলে নাউজুবিল্লাহ। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, নবীজি এত শাস্তি দেখলো, জিব্রাইল দোজকের মালিকের কাছে প্রশ্ন করলো, ও দোজকের মালিক, বলে দাও ওরা কি অপরাধ করার কারণে, কোন অন্যায় করার কারণে, কোন পাপটা করেছিল? দোজকের মালিক ডাক দিয়া কয়, এই দুনিয়াতে 1 গুণ ধার দিয়া 1.5 গুণ আদায় করে নিত, 1 গুণ ধার দিয়া 1.5 গুণ আদায় করে নিত। ওই সমস্ত মানুষদেরকে শাস্তি হচ্ছে কবরে। নাউজুবিল্লাহ বলেন। কারণ কোন ব্যক্তি বিপদে পড়ে গেলে যদি কারোর বাড়ি যা কয়, আপা গো, আমার ছেলেটা নিয়ে বড় বিপদে পড়ে গেছি, আমার 100 টাকা ধার দাও, ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম 1 টাকাও আমার কাছে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম 1 টাকাও নাই আমার কাছে। এখন কি বলে, আমার কাছে 1 টাকাও নাই। কিন্তু যখন বলে যদি কারোর কাছে একটু লাগানোর জন্য পাতাম, একটু সুদের ভাবে পাতাম, তখনই কয়, কয়শো টাকা নিবা? বলে না, আছে না? আগে বলেছে কি, আল্লাহর কসম আমার কাছে 1 টাকাও নাই। যখন বলেছে যদি কারোর কাছে সুদি ভাবে পাতাম তবে নিতাম, আমার সন্তানটা নিয়ে বিপদে পড়ে গেছি, তখন বলে 500 টাকা নিবা। ও যদি 1000 টাকা চায় তখন 1000 টাকা বের করতে পারবে। কথা কোন ঠিক না বেটি? ওই সমস্ত মানুষদেরকে কবরের মধ্যে এত আযাব দেওয়া হচ্ছে, ওদেরকে জাহান্নামের আগুনের খাবার ওদের পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। কিন্তু জাহান্নামের আগুনের খাবার, এই জাহান্নামের আগুনের খাবার ওদের পেটের মধ্যে দিয়েছে, আর বড় করে পেট করে দিয়েছে। ওরা দুনিয়ার মানুষ, দুনিয়াতে সুদ খেয়েছো, দুনিয়াতে সুদ খেয়েছো, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে সুদ খাওয়াকে হারাম করে দিয়েছি। সুদ খাওয়া ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ, আমার জমিনে
চলতেছ, আমার আইনটা পুরাপুরি মানো, আমার জমিনে চলতেছ, হালাল রিজিক কামাই করো আর হালাল খাবারটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার ওই সুদের রাস্তা, সুদের কারবার করো না, সুদের কারবার দেখাইছে শয়তান। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার শয়তানের রাস্তায় কেউ চলো না, সুদের রাস্তা দেখাইছে শয়তান। ইন্নাহু লাকুম আদুম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু আর শয়তান তোমাদের চিরশত্রু। চির বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো কাকে বলেন? আমার যখন পোড়াবে দিন আসিবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন আসিবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী আসিবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন তুমি থেকো আল্লাহ, সেদিন তুমি থেকো আল্লাহ। আমারই কবরে সান্ত্বনা, আমারই কবরে সান্ত্বনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবান দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবান দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার যখন গোসল করাবে, আমার যখন গোসল করাবে, গোসল দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমি যখন মিজানে যাইব, আমি যখন মিজানে যাইব, মিজানে দিও আমার দরুদের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্য জাহান্নামে দেখে আইছেন, এই দৃশ্য কখনো মিথ্যা হতে পারে? বলেন পারে কি? আমরা কি দুনিয়াতে সুদ খাইতে চাই? কবরের মধ্যে আযাব হোক চাই? জাহান্নামের খাবার খেতে পারবো? জাহান্নামের আগুনের পানি সহ্য করতে পারবো? মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহেলকে ডাক দিয়া কয়, ও চাচা, চাচা গো, তুমি যদি কালেমাটা পড়তে পারতে, আমি এই ওসিলাতে তোমাকে আমি কাল কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করতে পারতাম। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললে তুমি? কিসের কালেমা পড়ব রে মুহাম্মদ? কিসের কালেমা পড়ব? কিন্তু নবীজি কতবার বলল, কিন্তু আবু জাহেল কালেমাটা পড়ল না। নবী আমার ডাক দিয়া কয়, কত চেষ্টা করে চাচা গো, একটা বার যদি জবান দিয়ে কালেমাটা পড়তে পারতে, ও চাচা আমি এই ওসিলায় তোমাকে সুপারিশ করতে পারতাম। কিন্তু আবু জাহেল একটা বারও বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার বলে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও চাচা তুমি একটু ওই পাহাড়টার মধ্যে যাও তো চাচা, পাহাড়ের মধ্যে একটু যা দেখে আসো। পাহাড়ের মধ্যে যে গাছটা আছে, গাছের মধ্যে কতগুলি পাখি, ওরা কি বলতেছে একটু শুনে আসো তো। আবু জাহেল চলে গেল পাহাড়টার মধ্যে, যা দেখলেন পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছ। ওই গাছের মধ্যে হাজার হাজার পাখিগুলো, ওই পাখিগুলো রব উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল শুনতে পাইল গাছের পাখিগুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ফিরে আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছের মধ্যে তো দেখে আসলাম হাজার হাজার গুলো পাখি বসে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা গো, ও চাচা, গাছের পাখিগুলো কি বলতেছে একটু বলো না। গাছের পাখিগুলো কি বলতেছে একটু তাই বলো না। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছের পাখিগুলো বলতেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে। তারপর আবু জাহেল বলে নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তোর নাম নিচ্ছে। ও মুসলমান মা বোনরা, আজকে আমরা কিন্তু এমন মুসলমান না, আমাদের মুসলমানের দাম অনেক বেশি। আবু জাহেল মার্কা মুসলমান কেউ হতে চাই না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ব, আমরা আল্লাহর উপর ঈমান আনবো, রাসূলের প্রতি ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। বলেন না কার কথা? এবং কোরআনের কথা আছে না? সূরা সওয়াফের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াতে চলে যাবেন। আল্লাহ পাক এত সুন্দর কথাগুলো কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। এই সুন্দর কথাগুলো যদি আমরা কেউ না শুনি, না মানি, অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। তখন কেউ ঠেকানোর মতো কেউ নাই। কথা কোন ঠিক না বেডিং? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় বিপদে পড়ে গেলে আপন আত্মীয় স্বজনগুলো, পাড়া প্রতিবেশী আমাদের পাশে ছুটে আসে। কবরের মধ্যে বিপদে পড়ে যখন যাবো গো মা, ওই কবরের মধ্যে কেউ আমাদেরকে উদ্ধার করতে যাবে না, কেউ আমাদের পাশে যাবে না। বলেন যাবে কি? বলেন যাবে কি? কিন্তু আবু জাহেল
আল্লাহর নবীর কাছে কত চালাকি করলো, একটা পাথর হাতের মুষ্টির মধ্যে করে নিয়া আমার নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো আমার হাতের মুঠোর মধ্যে এটা কি? আমার নবী কি জানতেন যে আবু জাহেলের হাতের মধ্যে কি? বলেন কি জানতেন? নবী আমার জানতেন না যে আবু জাহেলের হাতের মধ্যে কি? আবু জাহেল গোপনে একটা পাথর মুঠির মধ্যে করে আটকায় ধরে বলতেছেন, মুহাম্মদ বলে আমার মুঠের মধ্যে কি? কিন্তু আমার নবী তো বলতে পারে না মুঠের মধ্যে কি। মুঠের মধ্যে যে পাথরটা জবাব দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে দুনিয়ার মানুষ, পাথর জবাব দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারপরও তো আবু জাহেল বিশ্বাস করলো না। কথা কোন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? এ মা বোনরা কান লাগান। নবীজি জাহান্নাম দেখতে গেলেন, ষষ্ঠম জাহান্নাম দেখতে গেলেন, ষষ্ঠম জাহান্নাম দেখতে গেলেন। ষষ্ঠম জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছে যে ওদেরকে দুই চোখ দিয়া রক্ত ঝরতেছে। চোখ দিয়ে রক্ত পড়ার কারণটা কি? নবীজি ডাক দিয়া কয়, ওদের চোখ দিয়ে রক্ত পড়ার কারণটা কি? ওদের চোখ দিয়ে যে রক্ত ঝরতেছে তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মালিকের প্রশ্ন করলো, ও জাহান্নামের মালিক বলে দাও এরা দুনিয়াতে কি অপরাধ করেছিল, কি পাপটা করেছিল, অন্যায়টা করেছিল কি? এদের চোখ দিয়ে রক্ত পড়তেছে, এদের চোখ দিয়ে রক্ত পড়তেছে কি পাপ করার কারণে? জাহান্নামের মালিক জবাব দিল, এরা দুনিয়াতে অশ্লীল সিনেমা বসে বসে দেখতো। কি দেখতো? কি দেখতো বলেন? অশ্লীল সিনেমা দেখতো, বেহাইয়া নাচ গান থিয়েটার। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে কত রকমের নাচ গান হয়েছে, লেডিস পোশাক পরে পরে বেহাইয়া নারীগুলো নাচে, আর সেইগুলো বেহাইয়া নারী পুরুষ তাকায়া তাকায়া দেখে। কথা বলেন ঠিক কিনা? যে একজন মহিলা লেডিস পোশাক পরে নাচবে আর তুমি পুরুষ নারী সেগুলো দেখবা, তোমার কি লজ্জা নাই? তোমার কি হায়া নাই? তোমার কি একটু শরম নাই? মহিলারা ল্যাংটা হয়ে নাচানাচি করবা, তুমি সেগুলো দেখবা? আল হায়া ওয়া শুবাতু ঈমান, যার শরম নাই তার কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যার শরম নাই তার কোনো বলেন ঈমান আছে? নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুনের আযাব দেখিয়া, জাহান্নামীদেরকে আযাব দেখিয়া নবীজি সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহুম্মা হাফিজনা। ও মাবুদ, আমার উম্মতের জাহান্নাম তুমি হারাম করে দাও। এমন আযাব দিগো গো মা কবরে, চিৎকারের চোটে রক্ত ঝরবে চোখি দিয়ে, চিৎকারের চোটে রক্ত ঝরবে। এমন আযাব দিবে গো মা কবরে, চিৎকারের চোটে রক্ত ঝরবে মুখ দিয়ে, চিৎকারের চোটে রক্ত ঝরবে। নামাজি রোজা পর্দাকে গো মাগো সাইর না, দোজকের আগুন আমরা সইতে পারব না, দোজকের আগুন এমন আযাব দিবে গো মা কবরে, আযাবের চোটে রক্ত ভরবে মুখ দিয়ে, আযাবের চোটে রক্ত ঝরবে
চোখ দিয়ে আজাবের চটে রক্ত ঝরবে নামাজি রোজা কোরআনকে মাগো সাইরা না কবরের আযাব আমরা সইতে মাগো পারব না কবরের আযাব নামাজি পড়ো কোরআন ধরো বান্দারে মোরারে পরে শান্তি পাইবা কবরে মোরারে পরে শান্তি পাইবা পর্দা করো কোরআন ধরো বান্দারে মরার পরে শান্তি পাইবা মরার পরে নামাজি পড়ো কোরআন ধরো বান্দারে আমি আল্লাহ থাকব তোমার কবরে আমি আল্লাহ থাকব তোমার পর্দা করো রোজা রাখো আমার বান্দারে আমি আল্লাহ থাকব তোমার হাসরে আমি আল্লাহ থাকব তোমার ইসলাম ধরো কোরআন পড়ো আমার বান্দারে আমি আল্লাহ থাকব তোমার মরণে আমি আল্লাহ থাকব তোমার মরণে সুবহানাল্লাহ বলেন বুঝতে পারছি সোনার মা বোনেরা কান লাগান লক্ষ্য করে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণও থাকবে কবরও থাকবে হাসরেও থাকবে কিন্তু সেখানে আমার নবীজি থাকবে কিনা বলেন থাকবে না আমার নবীজি উম্মতের জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে সুবহানাল্লাহ বলেন যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফে ঘোষণা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি আল্লাহ আপনাকে তো কাউসার দান করেছি সুবহানাল্লাহ আপনাকে আমি কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা মানে তোমাদের জীবনের সব অহংকারকে কুরবানি করে দাও সুবহানাল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমাদের জীবনের সব অহংকারকে কুরবানি করে দাও ও মা বোনেরা আমার আল্লাহ কিন্তু আগে আপনার কাছে গরু কুরবানি চাই নাই ছাগল কুরবানি চাই নাই চাইছে বলেন চাইছে যদি আপনার কাছে গরু কুরবানি চাইতো ছাগল কুরবানি চাইতো তোমার অর্থ নাই সম্পদ নাই তোমার কুরবানি কিন্তু জায়েজ হয়ে যাইতো কথা গান ঠিক না বেটি না না আমার আল্লাহ পাক বলেছেন ও বান্দা যার সম্পদ নাই আমি আল্লাহ তার কাছে কুরবানি চাই নাই ও বান্দা যার সম্পদ নাই আমি আল্লাহ তার কাছ থেকে যাকাত চাই নাই ও বান্দা যার সম্পদ নাই আমি তার কাছে হজ চাই নাই ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আমি আপনাকে এই কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি আর তোমার উম্মত জীবনের সমস্ত অহংকারকে কুরবানি করে দাও আর জীবনের সমস্ত অহংকারকে কুরবানি করা মানে নাকার কপাল দিয়া আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাওয়া বলে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার জীবনের সব অহংকারকে কুরবানি করে দাও না ছাগল কুরবানি দেওয়া কুরবানি না গরু কুরবানি দেওয়া কুরবানি না তোমাদের জীবনের অহংকারকে আগে কুরবানি করো
ঠিক কিনা বলেন? জীবনের অহংকারকে আগে কুরবানি করো। আমি আল্লাহ সম্পদ দিলে তারপরে তোমরা সম্পদ থেকে কুরবানি করো। কথা কোন ঠিক না বেঠিক? বান্দারে, কত মানুষ আফসোস করে, আল্লাহ আমরা একটা কুরবানি দিতে পারি নাই, আমি একটা কুরবানি দিতে পারি নাই। ও মানুষ, তোমার কাছে আল্লাহ কুরবানি চাই নাই, তোমার কাছে হজ চাই নাই। আল্লাহ বলেছে যাদের আমি সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমি আল্লাহ তাদের কাছ থেকে যাকাত চাইছি, আমি তাদের কাছ থেকে হজ চাইছি। কথা কোন ঠিক না? যাদের টাকা নাই, পয়সা না, তাদেরকে হজ আছে বলেছে? যাদের টাকা না তাদের কাছ থেকে আল্লাহ যাকাত দেওয়ার কথা বলছে? বলে নাই। যাকাত দিতে বলেছে যারা হচ্ছে সম্পদশালী। কথা বলেন ঠিক না বেটি? কফে বলে আরে কতকাল থাকবি রে তুই উপরে, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। কফে বলে আরে কতকাল থাকবি রে তুই উপরে, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে। বলেন মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে। দালে বলে দালান কোঠা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে কোরআন ছাড়া উপায় নাই। দালে বলে দালান কোঠা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে কোরআন ছাড়া, বলেন ওই কবরে কোরআন ছাড়া। দালে বলে দালান কোঠা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে কোরআন ছাড়া। দালে বলে দালান কোঠা রেখে যাবা দুনিয়ায়, ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই। ওই কবরে, সবাই বলেন ওই কবরে নামাজ ছাড়া। সিনে বলে সতর ঢাক কাপড় দিয়ে মুসলমান, তা না হলে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। ঠিক কিনা? কথা বলেন ঠিক না? ঠিক না? আমার মামুনটা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠায় দিল, আল্লাহর গোলামি করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আগে আল্লাহর গোলামি করতে হবে। ওরে মানুষ, আল্লাহ পাকের গোলামি কেমনে করতে হবে, কেমনে আমরা করব? নবীজি আমার তিনখানা পাথরে পেটে বান্ধা। আমার নবীজি একটা খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে। নবীজির মাথার নিচে একটা পাথরের বালিশ বানাইয়া শুয়ে আছে। এমন সময় নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান, আমি তো আপনার কাছে আসলাম। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি আমার কাছে কি জন্য আইছো, কি দরকারে আইছো মা বলো। ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, ইহুদির বাড়ির সমস্ত মেয়েদের সঙ্গে আমার বন্ধুস্তা বান্ধবী আর আমার বান্ধবী একসঙ্গে খেলি, একসঙ্গে মিলেমিশে থাকি। আব্বাজান, আমার একজন বান্ধবীর আজকে বিবাহ, আমার একজন বান্ধবীর বিবাহ হবে, সেই বিবাহের জন্য আমাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মেয়েরা দেখবেন স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলে কিন্তু হিন্দুর মেয়েরাও থাকে, থাকে কি থাকে না? মুসলমানের মেয়ের সঙ্গে হিন্দুর মেয়ের মিল হয়, হিন্দুর মেয়েটাকে বিবাহ হলে মুসলমানের মেয়েটাকে দাওয়াত দেয়, মুসলমানের মেয়েটাকে বিবাহ হলে হিন্দুর মেয়েটাকে দাওয়াত দেয়। এমন আছে না? বলেন আছে না? ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাড়ির সেই মেয়েটা বিবাহ আমি ফাতেমাকে দাওয়াত করেছেন। আব্বাজান, আমি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, ইহুদির মেয়ে তোমার বান্ধবী, আর তোমার বান্ধবীর বিয়ে হবে। ও ফাতেমা, আমি রাসূল অনুমতি দিলাম, তুমি যাইতে পারবা, কিন্তু মা তুমি পর্দার খিলাফ করে যাইও না। যাইবা পর্দা করে। ও মানুষ, তুমি মহিলা, আমি মহিলা, আমাকে আল্লাহ ঘরের মধ্যে বসে থাকতেও বলে নাই, বাইরে যেতেও বলেছে, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যেতে হবে। নবী আমার শিক্ষা দিল মেয়েদেরকে, ও মা, ইহুদির বাড়ির মেয়ে বিয়ে, তোমার বান্ধবীর বিয়ে, যাইতে পারবা? ও মা, তুমি পর্দা করে যাইবা। কিন্তু মা ফাতেমা বাবার কথা শুনে বড় খুশি হয়ে গেল, বাড়িতে গেল। মা ফাতেমা মনে মনে একটা কল্পনা করতে লাগলো, আমাদের মেয়েদেরকে যদি কোথাও যদি দাওয়াত হয়,
তাকে তখন কত সাজনা করার জন্য কত জিনিসগুলো কেনে, ঠিক কিনা? মার কাছে বলে, মা আমাকে তুমি ভালো পোশাক কিনে দাও, আমাকে ভালো স্যান্ডেল কিনে দাও, আমাকে ভালো গহনা বানাইয়া দাও। কথা কান ঠিক না বেটি? মেয়েরা কিন্তু মার কাছে চাই, বাবার কাছে কিন্তু আগে চাই না। কথা কান ঠিক না? কিন্তু মা ফাতেমা কানের মধ্যে কোনো গহনা নাই, গলায় একটা হার নাই, কানে কানফুল নাই, হাতের মধ্যে কোনো বালা নাই, পণ্যে 70 তালির কাপড়। কয় তালি? বলেন বলেন, সবাই মিলে জবান করেন। পিছনের মা বোনদের কাছে ওই ডাইনে বামে যাচ্ছে, আবার বলেন নাকি জোরে জোরে কথা বলতে। কান কোন দিকে গো? মা ফাতেমার জীবনী বলতেছি, একটু কান লাগায় শোনেন, ভালো করে খেয়াল করেন। যদি আমল না করতে পারি, রাত জেগে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না? চোখের ঘুম হারাম করে দিয়া এই কোরআনের মাহফিলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা সবাই প্যান্ডেলের নিচে বসবেন, বাইরে কেউ যায়েন না, কুয়াশা পড়বে। খেয়াল করেন, লক্ষ্য করেন। মা ফাতেমার জীবনীটা বলি, একটু কান লাগান, লক্ষ্য করেন। ফাতেমা এবার মনে মনে একটু চিন্তা করে, আল্লাহ আমি ফাতেমার কানে একটা গহনা নাই, গলায় একটা গহনা নাই, হাতের মধ্যেও একটা গহনা নাই, আমার পণ্যে এমন একটা শাড়ি, সেই শাড়িটা হলো 70 তালি। কয়টা তালি দেওয়া? 70 তালি দেওয়া। আমি এখন কি করি? কার কাছে একটা গহনা চাই, কার কাছে শাড়ি চাই? আমার তো মা নাই, আমার মা নাই, আমি কার কাছে চাবো? মেয়েরা কিন্তু মার কাছে চাই, বাবার কাছে চাই না। কিন্তু বাবার কাছে চাইলেও বাবা দিবে কোথার থেকে? ফাতেমা দুইটা চোখের পানি ছাড়িয়া, দুইটা চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন। বলি সুবহানাল্লাহ। বলেন না, কার কাছে কাঁদতেছেন? মাবুদ, আমার যখন 9 বছর বয়স ছিল, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার কোলে পিঠে মানুষ হয়েছি, কিন্তু না না, বাবার হাতে তো একটি টাকাও নাই। বাবার কাছে চাইলে তো বাবা দিতে পারবে না। আমার মা খাদিজা যখন মৃত্যুবরণ করে, আমি ফাতেমার হাত দুইখানা ধরে বলে গেছে, ও মা ফাতেমা, তোমার বাবা সারে জাহানের দুজাহানের বাচ্চা, খবরদার তোমার বাবার কিন্তু মা নাই, বাবাও নাই। ও ফাতেমা, আমি তোমার বাবাকে এত ভালোবেসেছি, আমার সম্পদ যা ছিল, আমার জীবনের অহংকার যা ছিল, সব তোমার বাবার কদমের মধ্যে আমি লুটাইয়া দিয়েছি। ফাতেমা গো, তোমার বাবা দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরতো, তোমার বাবাকে কষ্ট দিব না, এই জন্য আমি সারাটা রাত দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আমি খাদিজা তোমার বাবাকে এত ভালোবাসেছি। ও ফাতেমা, আমি এখন মৃত্যুর সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো মা, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, কোনদিন তোমার বাবা মুহাম্মাদের মনে কষ্ট দিও না। ফাতেমা গো, আমার কাছে তুমি কথা দাও, কোনদিন তুমি কষ্ট দিও না। ও খাদিজা, তোমার মা, তোমার বাবার মা নাই, বাবা নাই। তোমার বাবা যখন মায়ের পেটে যখন 4 মাস বয়স ছিল, তখন তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। ওরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায়, এতিম হয়ে দিনের নবী, এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায়, এতিম হয়ে দিনের নবী, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই,
জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায়। বলেন এতিম হয়ে নবী বলেন মায়ের দ্বারে, বাবা বলে ডাকবো কারে। নবী বলেন মায়ের দ্বারে, বাবা বলে ডাকবো কারে। সব ছেলেদের বাবা আছে, আমারে বাবা নাই। সব ছেলেদের বাবা আছে, আমারে বাবা নাই। এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায়। বলেন এতিম হয়ে, এতিম হয়ে দিনের নবী। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। মাগো তুমি কও না কথা, বুকে আমার বাবার ব্যথা। আমার বাবা নাই না কোলে, মায়া দয়া নাই। আমার বাবা নাই না কোলে, মায়া দয়া নাই। এতিম হয়ে দিনের নবী আসলো দুনিয়ায়। বলেন এতিম হয়ে, সুবহানাল্লাহ। এতিম নবী একা ঘরে কেউ আদর করে না। ফাতেমা আমার আল্লাহ পাকের কাছে কান্দে। আল্লাহ, আমার মা খাদিজা আমাকে বলে গিয়েছেন, ও মা ফাতেমা, খবরদার তোমার এতিম বাবার মনে কষ্ট দিও না, তোমার এতিম বাবার মনে কষ্ট দিও না। তুমি যদি তোমার বাবার কাছে কিছু চাও, তোমার বাবা না দিতে পারলে মনে কষ্ট পেয়ে যাবে। কিন্তু ফাতেমা, না না, বাবার কাছে চাইতে যাব না, চাইতে পারবো না। আল্লাহ, আমি তো দুজাহানের বাচ্চার মেয়ে। আমি শাড়ির জন্য কাঁদতাম না, গহনার জন্য কাঁদতাম না। আজকে যার বাড়িতে যাচ্ছি তারা হলো রাজার মেয়ে, বাচ্চার মেয়ে, কিন্তু আমি তো দুজাহানের বাচ্চার মেয়ে। তারা রাজার মেয়ে, বাচ্চার মেয়ে, তাদের গায়ে ভালো ভালো পোশাক থাকবে, ভালো ভালো গহনা থাকবে। আর আমি দুজাহানের বাচ্চার মেয়ে হয়ে আমার পণ্যে যদি 70 তালির শাড়ি থাকে, আমার বাবার তো মুখ থাকবে না। আমার বাবা না না, আমি এখন কি করি? কেন আমি দাওয়াত নিলাম? কেন দাওয়াত কবুল করলাম? কি জন্য দাওয়াতটা নিলাম? আমি তো ভুল করেছি। দাওয়াত নিলেই তো যেতে হবে, কথা কোন ঠিক না বেটি? দাওয়াত নিলেই তো যেতে হবে, ওয়াদা ঘর খিলাফ করা যাবে না, ওয়াদা ঘর খিলাফ করা যাবে না। আমি তো দাওয়াত নিয়েছি, আমার বাবার কাছ থেকে অনুমতি নিয়েছি, বাবা আমার হুকুম দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলে দাওয়াতটা গ্রহণ করে ফেলেছি। আমি এখন কেমনে যাই? আমার গায়ে গহনা নাই, পরনে কোনো শাড়ি নাই। মাবুদে গো, আমি তো যাইতে পারতাম, কিন্তু একটাই লজ্জা পাই। আমার বাবা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, আমার বাবা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। আমার বাবা দুজাহানের বাচ্চা, আমার বাবা দুজাহানের বাচ্চা। দুজাহানের বাচ্চার মেয়ে হইয়া কেমনে খালি কানে যায়, কেমনে খালি গলায় যায়, কেমনে 70 তালের শাড়ি পরে যায়? না না, দুনিয়ার রাজা বাচ্চার চাইতে আমার বাবার বাচ্চার দাম অনেক বেশি। যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হলে জমিন হতো না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর নূরটাকে বানাইছি, বিশ্বনবীর নূরটাকে বানাইছি। ওই নূর আমি 4টা ভাগ করেছি। সর্বপ্রথম সেই নূরটাকে 4টা ভাগ করেছি। এক ভাগ দিয়ে বানাইছি আরশ, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আলমে আরশ, আর একটা ভাগ দিয়ে বানাইছি কলম, আর একটা ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস। মা বোনরা বুঝতেছেন তো আমার ওয়াজ? বুঝতেছেন? আমি হিন্দিই কথা বলছি না, কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝছেন তো? আমার মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহ পাকের কাছে কান্দে। বলেন কার কাছে? বলেন কার কাছে? জান্নাতের সর্দারিনী মা ফাতেমা যদি আল্লাহ পাকের কাছে কান্দে, আমার আল্লাহর পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহ পাকের কাছে কান্দে, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আমার বান্দা যেই কারণে কান্দে, আমি আল্লাহ পাক সেই কারণটা বান্দার আমি আল্লাহ পূরণ করে দিই। কিন্তু কিছুদিন আগ আর পাস, কথা কোন ঠিক না? আগ আর পাস।
কি ধৈর্য ধরার দরকার আছে কিনা? বলেন ধরার দরকার আছে কিনা? আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহে যেতে পারি যেন সবে দুঃখ, সহে যেতে পারি যেন সবে দুঃখ, এমন জীবন তুমি আমাকে দাও। আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য চাইব কার কাছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন কে? বলেন। কষ্ট সংসারে অনেকেরই থেকে থাকে, কথা কোন ঠিক না? থাকে না? কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন।